সূরাতুত তুরের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তান, তাদের নাতিপুতি ঈমানের ব্যাপারে পূর্বপুরুষদের অনুসরণ করেছে। বাবা মুমিন, সন্তানও মুমিন, তার সন্তান নাতিও মুমিন। বাবা নামাজি, সন্তান নামাজি, তার নাতি নামাজি। বাবা হজ করেছে, সন্তান হজ করেছে, নাতি হজ করেছে। বাবা ভালো মানুষ, সন্তান নাতি ভালো মানুষ। এমন যদি হয়, আমার আল্লাহ বলছেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদের সকলকে জান্নাতে একত্রে দিয়ে দেব। যারা ঈমান আনলো এবং তাদের পরবর্তী প্রজন্ম ঈমানের ব্যাপারে পূর্বসূরীদের অনুসরণ করলো, জান্নাতে আমি সকলকে একসাথ করব। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এবং তারা যত ভালো কাজ করবে, আমি আল্লাহ একটা ভালো কাজও নষ্ট করব না, সব তাদের জন্য জমা করে রাখব। কুল্লু মরিইম বিমা কাসাবা রাহিন। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, মানুষ যা করবে নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী থাকবে। নিজের কৃতকর্মের জন্য অন্যকে দায়ী করার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন মানুষ নিজেকে সেভ করার জন্য অন্যকে দায়ী করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছুই বাদ রাখে নাই, সব বলে দিছে। নিজের কৃতকর্মের জন্য অন্যকে দায়ী করার কোনো সুযোগ নাই। পীরের পায়ে সেজদা দিছে, ঈমান হারায়া আল্লাহর সামনে গেছে, হাসরের দিন বলবে, আল্লাহ পীরের দোষ, হে আমারে সেজদা দিতে কইছে কেন, এজন্য হেরে ধরো। সেজদা দিল নিজে, দোষ দেখার পীরের? আল্লাহ কয় না, কুল্লু মরিইম বিমা কাসাবা রাহিন, তোমার কর্মের জন্য তুমি দায়ী। পীর বলেছে, আর তুমি সেজদা মেরে দিলা, তোমার কি বিবেক ছিল না? নেতা বলছে, তাই কর্মী আরেক বেড়ার মাথায় যাইয়া বাড়ি মারছে। নেতার কথা শুনে অন্যের দোকানে আগুন লাগাইয়া দিছে। নেতার কথা শুনে কর্মী অন্যের দোকান লুট করে ফেলেছে। এমন নেতা কর্মী বাংলাদেশে আছে না নাই? এই যে কয়দিন আগে নির্বাচন গেল, জাতীয় সংসদ নির্বাচন, এটা কি কুমিল্লা না? আমার বাড়িও কোথায় জানেন তো? 14 গ্রাম, আপনার বাড়ির পাশে। আমাদের কুমিল্লা এক আসন, উত্তর কুমিল্লা। নাম কইলাম না, কারণ নাম কইলে আবার হেরার এলাকায় মাহফিল করতে গেলে ধরব যে আমনে আমরা বদনামি করেন। উনাদের এলাকায় মাগরিবের পরে অমক পাশ করছে, এই নির্বাচনে একজন এমপির নাম ঘোষণা করে দিছে। ঘোষণা করার সাথে সাথে উনার লোকেরা, উনার প্রতিপক্ষ যে এমপি, তার কর্মীদের বাড়ি ভাঙছে, দোকানপাট ভাঙছে কয়েকটা। 1 ঘন্টার মতো সময় পরে নির্বাচন কমিশনার বলতেছে, আগের ঘোষণা ভুল ছিল, যারে ঘোষণা করছিলাম পাশ করছে হে না, পাশ করছে যারে এতক্ষণ পিড়াইছে হে। হেরায় খবর শুনা লাড়ি লইয়া আবার আগে যারা পিড়াইছে আবার হেরারে পিড়াইছে। মাগরিবের পরে দুই দল পিড়াইছে। আর আপনারা জেনে থাকবেন যে গত নির্বাচনে যারা পাশ করছে, যারা ফেল করছে, সবাই কিন্তু এক দলের লোক, অন্য দল তো দাঁড়ায় নাই, ঠিক না? নিজেরাই পিটাইলো, দোকান ভাঙলো, বাড়ি ভাঙলো, মানুষ মারল।
নেতা এমপি যিনি পাশ করলেন 1 ঘন্টার পরে ফেল করলেন, এবং যিনি 1 ঘন্টা পরে আবার পাশ করে ফেললেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই 2 এমপি মানুষের বাড়িঘর ভাঙছে না কর্মী ভাঙছে? যারা বুঝেন তারা একটু জবাব টবাব দিয়ে না। ওই এমপি আইসে ফিডাইছে, দোকান ভাঙছে, মানুষ ফিডাইছে, তো ফিডানোর একদল লোক আছে না নাই? এরা হলো নেতাদের কর্মী। হাসরের ময়দানে কর্মী যখন আল্লাহর সামনে হাজির হবে, মানুষ দুনিয়া যত কাজ করে সব কাজ রেকর্ড করার জন্য ক্যামেরা আছে না নাই? এগুলো সব চোখের সামনে আল্লাহ তুলে ধরবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন আমি সব কিছু কিতাবের মাঝে লিখে রাখি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি সব কিছু রেকর্ড করার জন্য মানুষের গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইয়া দিছি। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا, কিয়ামতের দিন তার গর্দান থেকে খোলা বইয়ের মতো ওই ক্যামেরাটা আমি বের করব, এটার মাঝে লেখা থাকবে তার সব কৃতকর্ম। আমি তখন বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি এবার পড়ো। এবার আপনারা বলুন তো, যে কর্মী পাবলিকের বাড়ি ভাঙছে এটা কি লেখা হয় নাই? আমলনামার মাঝে আছে না নাই? আল্লাহ বলবে এটা কেন করলি? তখন হে বলবো আল্লাহ নেতা কইছে, আমার দোষ নাই, নেতারে ধরো। বন্ড ফিরের মুরিদ বলবে আমার দোষ নাই, আমারে সেজদা দিতে কইছে এজন্য আমি দিছি, হেরে ধরো। কর্মী বলবে নেতা বলছে তাই নেতারে ধরো। আমার দোস্ত একজন আর একজনের দোষ দিয়া নিজে বাঁচতে চাইবে। আল্লাহ সূরাতুত তুরের 21 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, অন্যের দোষ দিয়া বাঁচার সুযোগ নাই, নিজের আমলের জন্য প্রত্যেকে দায়ী, তোমার আমলের জবাব তোমাকেই দিতে হবে। এজন্য কেউ কইল আর আপনি দৌড় মারলেন, এই সুযোগ নাই, বিবেকের দায়বদ্ধতা আছে। তাই প্রত্যেকটি কাজ ভেবে চিন্তে করা দরকার আছে না নাই? আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, রাসূলুল্লাহ বলেন তুমি যদি জুলুম করো, অত্যাচার করো, কারো গায়ে হাত দাও, কাউকে অন্যায়ভাবে গালি দাও, কারো হক নষ্ট করো, প্রত্যেকটা জুলুম কিয়ামতের দিন তোমার সামনে অন্ধকার হয়ে হাজির হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় আজকে শেষ অংশ নয় আয়াতের, আখিরাত নিয়ে আজকে কথা বলবো। তবে সেটা প্রথম অংশে নিয়ে, সেটা হলো যাদের সন্তান বাবাকে অনুসরণ করবে, দাদাকে অনুসরণ করবে ঈমানের ব্যাপারে, আমার আল্লাহ বলে তাদের পুরা বংশ পুরা পরিবারকে আমি একসাথে জান্নাত দেব। আমরা যারা আজকের মাহফিলে আছি, আল্লাহর জান্নাতে আমরা একা একা থাকতে চাই নাকি পরিবার নিয়ে থাকতে চাই? আমাদের স্ত্রী সন্তান আমাদের সাথে জান্নাতে থাকুক, এটা কে না চায়? কে না চায়? আমরা সবাই চাই। আমার প্রিয় ভাই, আপনার সন্তান জান্নাতে যাক, আপনার পরিবার জান্নাতে যাক, আপনি চান, এটা সব মানুষ চাইবে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে খুব ভালোবাসি। যাদের সন্তান নাই, যারা এখনো বিয়ে শাদী করে নাই, তারা বুঝবে না মা বাবা সন্তানকে কত ভালোবাসে। বাবার মতো মহসিন পৃথিবীতে কেউ নাই, মায়ের মতো দরদি পৃথিবীতে আর কেউ নাই।
এজন্য মা বাবা চায় তার সন্তান তাদের সাথেই আল্লাহর জান্নাতে যাক, ভালো হোক, ভালো থাকুক। কিন্তু বলুন তো, সব সন্তান কি জান্নাতি? জাহান্নামী আছে না নাই? জাহান্নামী মানুষের সংখ্যা জান্নাতের তুলনায় কম না বেশি? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ওদের কথা বাদ দেন, আমরা যারা মুসলিম রাসূলের উম্মত দাবি করি, আমাদের মাঝে ৭৩ দল, প্রিয় নবী বলছেন হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র ১ দল, জাহান্নামী হবে ৭২ দল। এতে বোঝা যায় মুসলমানদের ভিতরেও জাহান্নামীর সংখ্যা বেশি। এবার শুনুন, যেই সন্তান জাহান্নামী হবে ওই সন্তান কিন্তু একা জাহান্নামে যেতে চাইবে না। এজন্য যাদের সন্তান দুশ্চরিত্রের, জাহান্নামী চরিত্রের, তারা একটু সাবধান হইয়েন। কোরআন মাজিদে পাওয়া যায় জাহান্নামী সন্তান কিয়ামতের দিন মা বাবাকেও সাথে জাহান্নামে নেয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। সূরাতুত তাগাবুনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের সাথে দুশমনি করবে, তাদের ব্যাপারে তোমরা সাবধান হইও। কারণ যখনই বেনামাজি সন্তান জাহান্নামের জন্য আল্লাহ বলবে যা দুজকে যা, বেনামাজি সন্তান বলবে আল্লাহ আমার কথা আছে, আমাকে নামাজ শিখানোর দায়িত্ব আমার মা বাবার ছিল, কিন্তু তারা তো নামাজ শিখায় নাই, তা আমি জাহান্নামে একা কেন যাব? সন্তানের বয়স যখন ৭ তখন নামাজের আদেশ করো, বয়স যখন ১০ নামাজ না পড়লে প্রয়োজনে পিটাইয়া নামাজ পড়াও, এমন হাদিস আছে না নাই? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ ৭ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ ১০ সিনিন। প্রিয় নবীর হাদিস। তাহলে সন্তানকে নামাজ শিখানোর দায়িত্ব বাবার কাঁধে আছে কিনা? মায়ের জিম্মাদারিতে আছে না নাই? এখন সন্তানকে আল্লাহ এটা স্মরণ করাইয়া দেবেন। আল্লাহ হাকিম এবং তিনি ন্যায় বিচারক হাকিম, এই জন্য তার বিচার হবে একবারে অ্যাকুরেট। শুধু মানুষ না, দুনিয়ার কোন মাখলুক যদি একজনের হক আরেকজন নষ্ট করে, জুলুম করে, আল্লাহ সেটার বিচার পর্যন্ত কিয়ামতের দিন করবেন, করে শেষ কইরা তারপরে মানুষের বিচার শুরু করবেন। আপনি আমারে না জানাইয়া গোপনে আমার মানিব্যাগ থেকে চুরি কইরা টাকা নিয়ে নিছেন, আমার মানিব্যাগটাই নিয়ে নিলেন, কিছুক্ষণ আগে একজনের মোবাইল নিয়ে নিল, কে নিছে আমরা জানি না, কিন্তু হাসরের দিন বিচার করার সময় আপনি যোজনে কম দিছেন আমারে ঠকাইছেন, মালে বেজাল দিয়া ঠকাইছেন, আমার মানিব্যাগ নিয়ে ঠকাইছেন, আল্লাহ এগুলো সব আমারে জানাইয়া দিয়া বলবে অমুকের কাছে তুমি এত পাওনা আছো। তখন আমি বলবো আল্লাহ তারে আমার সামনে হাজির করেন, আল্লাহ হাজির করে দেবেন, তারপরে আমি বলবো আমার পাওনা আদায় করেন, আল্লাহ সে বিচারটাও সেদিন করবেন। সন্তানকে আল্লাহ মনে করে দেবে, তোমার বাবা তোমারে নামাজ শিখায় নাই, মা তোমারে নামাজ শিখায় নাই। সন্তান বলবে আল্লাহ তাহলে আমি একা জাহান্নামে যাব কেন? রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবা যদি নামাজ শিখাইতো আমি তো আজকে জাহান্নামী হতাম না। বাবারে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই।
বেপর্দা স্ত্রী যখন জাহান্নামী হবে, বেপর্দা যুবতী মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, বোরকা সিলাইয়া দেয় না, এমন বাবাই সমাজে আছে না নাই? আজকের মাহফিলেও 2-4 জন আপনার যুবতী মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাথার চুল ছাইরা, লিপস্টিক ঠোঁটে দিয়া, বুকের সৌন্দর্য, চুলের সৌন্দর্য পর পুরুষের সামনে মেলে ধরে, তারপরে ধ্যাং ধ্যাং করে। এই 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 তুমি ডিস্টার্ব করলে তো হবে না, ওয়াজ করতে পারবো না। তুমি আর কিন্তু লড়বা না, ঠিক আছে? না লড়বা না, আমি বুঝতে পারছি মাথায় তোমার সমস্যা। আর ডিস্টার্ব করবা? চুপ। এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যানটা ভাই অন্যদিকে ফিরে রয়েছে, আমার দিকে একটু ফিরে দেন, একটু খেয়াল রাখেন তো। হ্যাঁ, আমার দিকে, আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে দিয়ে রাখো, মাইক্রোফোন যা করুক করুক, বাতার জন্য আমি পাই। আচ্ছা, কি জানি বলতেছিলাম, জানি এ ডিস্টার্ব করে রাখ দিয়া। ও যুবতী মেয়ে, আপনার যুবতী মেয়েটা কলেজে যায়, বেপরদায়, হাজার হাজার যুবক তাকাচ্ছে, আপনার মেয়ে একা দোজখী হবে না, এলাকার যুবকদেরকে জাহান্নামী বানাচ্ছে, ঠিক না? হাশরের ময়দান আল্লাহ তাআলা যখন তাকে বলবেন যা জাহান্নামে যা, তখন আল্লাহ মেয়েকে আবার স্মরণ করাইয়া দেবেন, তোমার বাবার দায়িত্ব ছিল। হাশরের ময়দানে রাসূলুল্লাহ বলেন, এমন কিছু প্রাণী যেগুলো আল্লাহ ময়দানে তুলবেন, যারা হীন প্রাণী, গরু, ছাগল, কুত্তা, এই জাতীয় প্রাণী। শিং ছিল, আরেক গরুর শিং ছিল না, শিংওয়ালা গরু মার খাওয়ার সময়, খাবার খাওয়ার সময় একই পাতিলে, একই গামলায়, যেটা শিং নাই এটার মাঝে মাঝে গুতা মারে, সরাইয়া দেয়। এমন দৃশ্য কি আপনারা দেখেন নাই? স্বাস্থ্য ভালো ছিল না দুষ নুদুষ, ওই কুকুর, দুর্বল কুকুরকে কামড়াইয়া মাটিতে শোয়াইয়া ফেলে, দেখেন নাই? হাশরের ময়দানে আল্লাহ যেটার শিং ছিল সেটাকে শিং দেবেন না, দুনিয়ায় যেটা স্বাস্থ্য ভালো ছিল সেটাকে দুর্বল বানাবেন। তারপরে তারে স্মরণ করাইয়া বলবেন, তুই 10টা গুতা পানা আসত, তুই 10টা কামড় তার কাছে পানা আসত, এই কুত্তা তো আর 10টা কামড় দিছে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। কোরআনে আল্লাহ বলে, আমি এমন এক বিচারক, আমার কাছে কেউ বিন্দু পরিমাণ মাজলুম হবে না, যার যা পাওনা আমি সেখানে কড়ায় গন্ডায় তাকে আদায় করেই দেব। তখন শিংবিহীন গরু শিংওয়ালা গরু, শিংবিহীন গরু শিংওয়ালা হবে, আর শিংওয়ালা গরু শিংবিহীন হবে। ওই 10টা গুতা আল্লাহ বলবে দে। স্বাস্থ্যওয়ালা কুত্তা ক্ষীণকায় হবে, ক্ষীণকায় কুত্তা স্বাস্থ্যওয়ালা হবে, আল্লাহ বলবে 10টা কামড় আদায় করে দে। এইভাবে যখন মিনিমাইজ হবে, কেসাস হবে, এবার আল্লাহ বলবে কুনু তোরা মাটি হয়ে যা। ওই কুকুর, গরু, ছাগলের জন্য তো জান্নাত জাহান্নাম নাই, তাই তারা কেসাস আদায়ের পরে, প্রতিশোধের পরে মাটিতে মিশে যাবে। এই দৃশ্য দেখার পরে হাশরের ময়দানে উপস্থিত কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে যদি আমরাও আজকে মাটির সাথে মিশতে পারতাম, তাহলে দোজখে যাওয়া লাগতো না। ওই যুবতী জাহান্নামী মেয়েটা বলবে, আল্লাহ আমি জাহান্নামে একা কেন যাব? আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত, তাহলে তো আমি আজকে দোজখী হতাম না। বরং বাবা নিজের মেয়েকে নাচের স্কুলে ভর্তি করায়, বাবা নিজে বাড়িতে টিচার রাইকা গিটার বাজানো শিখায়, এমন হতবাগা বাবাও আছে না নাই?
মেয়েটা বলবে আল্লাহ আমার একা দোষ কিসের? নাচ তো আমার বাবা আমার শিখাইছে। আমার বাবা তার বেতনের টাকা দিয়ে আমার গান শিখাইছে। এমন গানের টিচার রাইকা গান শিখায়। মুসলমানদের মাঝেও এমন লোক আছে না নাই? মাইয়া টেলিভিশনে নাটক করে, সিনেমা করে, বাবা নিজে প্রাইভেট কারে করে শুটিং স্পটে নিয়ে যায়, মা নিজেই রিক্সা করে পাশে বইয়া লইয়া যায়, বৈশা থাকে। মাইয়া আরেক বেড়ার লোকে দাপাদাপি লাফালাফি করে, নাটক করে, সিনেমা করে। আসার সময় মা বাবা উৎসাহ দিয়া কয় দারুণ হইছে, হেব্বি হইছে, সুন্দর হইছে। হাসরের ময়দানে বলবে আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামে একা যাব না, মা বাবারে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আমরা চাই আমাদের সন্তানরা আমাদের সাথে দুনিয়ায় যেমন সুখে আছে, ভালো আছে, জান্নাতেও থাকুক একসাথে। কিন্তু সবার সন্তান তো ভালো হয় না। এখন সন্তান যে সবার ভালো হয় না, এজন্য সন্তান একা দায়ী নয়, মা বাবার কিছু দায়ভার আছে না না? আজকের সমাজে যত চোর আছে, ডাকাত আছে, মদখোর আছে, পেন্সিডিল খোর আছে, ইয়াবা খোর আছে, সন্ত্রাসী আছে, দর্শনকারী আছে, যত বদ চরিত্রের যুবক আছে, জন্মের সময় মদখোর ছিল কয়জন, ডাকাত ছিল কয়জন? জন্মের সময় চোর ডাকাত হয়ে কেউ জন্ম নেয় নাই। চোর ডাকাত মদখোর হওয়ার পিছনে এই সমাজ, এই পরিবার, এই মা বাবার অবশ্যই কিছু না কিছু দায়িত্ব, দায়ভার আছে। قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব মানব শিশু ফিতরতের উপরে জন্মগ্রহণ করেছে, পাপিষ্ট হয়ে একজনও আসে নাই। মানুষ যখন দুনিয়া আসছে, তার কলবের মাঝে একটা সামান্য কালো দাগ ছিল না। মানুষের কলব ছিল একবারে দুধের মতোই সাদা। গুনাহগার কেউ ছিল না। ফাবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হিন্দু হয়ে কেউ জন্ম নেয় নাই, বৌদ্ধ হয়ে জন্ম নেয় নাই, খ্রিস্টান হয়ে জন্ম নেয় নাই। জন্ম নিয়েছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই মানসিকতার উপরে, এটাকেই বলে ফিতরাত। রুহের জগতে আল্লাহর সাথে আমাদের পরিচয় হয়েছে। সে পরিচয়ে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? ক্বালু বালা। আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি রব, আমরা গোলাম। মানুষ যখন দুনিয়া আসে চিন্তার উপরে এসেছে। কেউ হিন্দু হয়ে আসে নাই, কেউ বৌদ্ধ হয়ে আসে নাই, কিন্তু তারে হিন্দু বানাইলো কে? রাসূল বলেন তার মা বাবা বানাইছে। কারণ মা যখন বাচ্চারে কোলে লইয়া মূর্তির সামনে মাথা নত করছে, বাচ্চার সাথে ছিল। বাচ্চা 3 বছর 2 বছর বয়স, মা যা করে বাচ্চাও তা করে। মা যদি নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, বাচ্চা হাফ প্যান্ট নাই, ল্যাংটাও মায়ের সাথে দাঁড়াইয়া রুকু করে সেজদা করে। মা যখন মূর্তির সামনে যায় নম নম করেছে, দুর্গাকে মা বলে ডেকেছে, সামনে অর্ঘ্য দিয়েছে, পূজা করেছে, ওই বাচ্চা মায়ের সাথে দেখে দেখে মূর্তি পূজক হয়ে গেছে। যখন মা তাকে গির্জায় নিয়েছে, সারসে গিয়া ঈসা আলাইহিস সালামের মূর্তির সামনে দাঁড়ায়া নবী ঈসাকে প্রণাম করেছে। ওই ছোট্ট বাচ্চাও মায়ের সাথে প্রণাম শুরু করেছে। মা যখন কোরআন পড়েছে ছোট্ট বয়সে, বাচ্চা কোলে 6 মাস বয়স, 4 মাস বয়স, 1 বছর বয়স, কোলের মাঝে আছে। ওই বাচ্চা দেখবেন মায়ের কোলে বসে বসে ডেক 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 নয়নে কোরআনের পাতার দিকে তাকায়, মায়ের কোল থেকে হাত বাড়ায় কোরআনের পাতা ছুঁইতে চায়। আবার মা যদি কোলে লইয়া নাটক সিনেমা দেখে, বাচ্চাও মায়ের সাথে নাটক সিনেমা দেখা শুরু করে। তাহলে সন্তান ভালো হোক আর মন্দ হোক, এর পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই?
এবার আপনারা বলুন তো, বাংলাদেশের আজকের সমাজে ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? মাশাআল্লাহ, আমিও সেটাই মনে করি। আসলে ভালো মানুষ বেশি নাই, উত্তর সঠিক। এজন্য মাশাআল্লাহ বলছি, সংখ্যার কারণে নয়। উত্তরটা ঠিক, খারাপ মানুষের সংখ্যাই অনেক বেশি, অনেক। অথচ যতগুলো মানুষ খারাপ, জন্মের সময় একজনও খারাপ হয়ে আসে নাই। এই সবগুলো মানুষকে খারাপ বানানোর পিছনে আমরা দায়ী, এ সমাজ দায়ী, পরিবার দায়ী, রাষ্ট্র দায়ী। হাশরের ময়দানে আপনার দায়ভার, আপনি আল্লাহকে ফাঁকি দিয়ে এড়িয়ে চলে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তোমার আমলের জবাব তুমি দাও, ওর আমলের জবাবও দেবে। তোমার বাবা তোমাকে নামাজ শিখায় নাই, এজন্য বাবা দায়ী না। বেনামাজি তুমি, তুমি জবাব দাও, নামাজ কেন পড়ো নাই? আর বাবারে বলবে, তোমাকে শিখানোর দায়িত্ব দিয়েছি, কেন শিখাইল না, সে জবাবটা তুমি দাও। প্রত্যেকে নিজের আমলের জবাব দিতেই হবে। যার দায়িত্ব যতটুকু, তার জবাবদিহিতাও ততটুকু। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছে, তোমরা দায়িত্বশীল, আল্লাহর সামনে দায়িত্বের ব্যাপারে জবাব দিতেই। স্ত্রীর মামলায় স্বামী আসামি হবে, সন্তানের মামলায় বাবা আসামি হবে। স্ত্রী বলবে, আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, বরং বিয়ের পরে বউ নিয়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে বেড়ায়, বউরে আরো সাজায়া মাজায়া এলাকার পোলাপানদের দেখায়, দেখ আমার বউ কত সুন্দরী। বিয়ের পরে বউ দেখানোর জন্য রিকশায় করে ঘোরে, মোটরসাইকেলে ঘোরে, এমন যুবক আছে না নাই? বরং পর্দাওয়ালা মাইয়ারে পর্যন্ত জোর করে বেপর্দায় নামায়। বিয়ের পর পর বউয়ের ছবি তুইলা ফেসবুকে দেয়, এমন কিছু স্বামী আছে কি? ওরা স্বামী না আসামি? বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয়। শুধু ফেসবুকে দেয় না, বিয়ের দিন বউডারে সাজাইয়া টাজাইয়া কমিউনিটি সেন্টারে একবারে বসাইয়া রাখে। যত লোক দাওয়াত খাইতে গেছে সবাই বউর সৌন্দর্য দেখে। এমন পরিবেশ, এমন নিকৃষ্ট অবস্থা বাংলাদেশে আছে না নাই? এগুলোর জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনি চাইলে সন্তান ভালো হতো, কিন্তু চান নাই। সন্তান খারাপ হওয়ার পিছনে আপনার দায়ভার আছে। ইন্নাকা আমার প্রিয় ভাই, আপনার দায়ভার আছে। আপনি আপনার সন্তানদেরকে ভালো করতে পারতেন, কিন্তু আপনি ভালো করেননি। ইন্নাকা লান তাজনি মিনাশ শাউকিল আনাব। আপনি কাটা গাছ রোপণ করে আঙ্গুর পর আশা করেন কেন? আপনি আম গাছ লাগাইলে জাম ধরবে না, জাম গাছ লাগাইলে কাঁঠাল ধরবে না। যা লাগাইছেন তাই হবে। এখন সন্তান যদি আল্লাহওয়ালা চান, জান্নাতি চান, একবারে জন্মের পর থেকে উত্তম পরিবেশ দেয়া দরকার আছে না নাই? আজকের আলোচ্য বিষয় হবে জান্নাতি পরিবার গঠনের ইসলামী নির্দেশনা কি। আমরা যারা সন্তানের বাবা হলাম, এই সন্তানদেরকে কিভাবে মানুষ করলে এই সন্তানগুলো হাসরের ময়দানে আমার নিজের জান্নাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। শুধু সন্তানের কারণে বাবার মাথায়, মায়ের মাথায় নূরের তাজ আসবে, এমন হাদিস আছে না নাই? সন্তানের মামলায় বাবা পায়ের তলায় যাবে, মা পায়ের তলায় যাবে, এমন যেমন আছে। আবার সন্তানের কারণে বাবার মাথায়, মায়ের মাথায় নূরের তাজ আসবে, এমন হাদিসও আছে। কিন্তু আপনি সন্তানকে ভালো করে তৈরি না করলে ভালো হবে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সন্তান ভালো হওয়ার জন্য এক নাম্বার কাজ, আপনাকে ভালো হওয়া লাগবে, মা বাবাকে ভালো হওয়া লাগবে। বাবা নিজে বিড়ি ধরায় সন্তানকে দিয়া, সন্তানের সামনে বিড়ি টানে, এমন বাবা আছে না নাই? এই সন্তান বড় হইয়া গাঁজা টানার সম্ভাবনা আছে। বাবা দুপুর বেলায় খাইয়া খাটের মাঝে শুয়ে
সন্তানকে ডাক দে, কইরে যাবে আনাস, কই আব্বা, কই যা তো পাকঘর থেকে বিড়িটা ধরাই আন। বাবা নিজ হাতে সন্তানের হাতে বিড়ি তুলে দিল, ধর বিড়িটা ধরাই আন। সন্তান যখন পাকঘরে বিড়িতে আগুন লাগাইয়া বাবার হাতে তুলে দেয়, আর বাবা সন্তানের সামনে বিড়িটা টানে। আপনারা যারা এখানে আছেন, 2-4 জন বিড়ি খাওয়া লোক, আপনি নিজে বুকে হাত দিয়া বলেন তো, আপনি কি আপনার সন্তানের সামনে বিড়ি খান না? এটা বলতে পারবেন? ডেফিনেটলি আপনি খেয়েছেন। তা আপনার সন্তান আপনার থেকে বিড়ি খাওয়া দেখেছে? সন্তানের সামনে বাবা যখন বিড়িতে টান দিল, টান দিয়া ধোঁয়াটা ছাইরা দিল, সন্তান তখন পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ভাবে, এর মাঝে কি মজা যে আছে আল্লাহই জানে। ছোট মানুষ, কিউরিসিটি বেশি। আরবি একটি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। পরের দিন যখন আপনি আবার বলছেন যাও আজকে বিড়ি ধরে আনি আস, সন্তান এবার পাকঘরে যাইয়া বিড়িতে আগুন লাগাইয়া একটু ডানে বামে তাকায়া দেখে কেউ আসেনি। যদি দেখে কেউ নাই, আব্বা কি মজা পায় একটু দেখি, সন্তানও বিড়িতে টান দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার আপনি বলুন তো, এ সন্তানকে বিড়ি খাওয়া শিখাইল কে? এই বাবা। সকালবেলা আপনি নামাজে চলে গেলেন, ফজরের টাইমে, প্রচন্ড শীতের মাঝে আপনার সন্তান ঘরে ঘুমায় আছে, কলেজে পড়ে, স্কুলে পড়ে, সাথে করে সন্তানকে নেন নাই। যদি আপনি তাকে সাথে করে নিতেন, আপনার সন্তানও নামাজি হয়ে যেত। হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে ধরা খাবে, বলবে প্রভু ক্লাস 9-এ অঙ্কে ফেল করছি, বাবা কানের নিচে থাপ্পড় মারছিল, বেটা প্রাইভেট পড়াও ফেল করস, স্কুলে কি বেতন দেই না? রাগ আসছে। ক্লাস 10-এ এমনভাবে অঙ্ক করছি, লেটার মার্ক পাইয়া পাস করছি, আমার বাবা একটা থাপ্পড় দেয়াতে অঙ্কে 80 পাইলাম, কিন্তু নামাজের ব্যাপারে জীবনে কোনোদিন ধমক দেয় নাই। যদি নামাজের ব্যাপারে একদিন শাসন করত, হয়তো তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম। আপনার নিজের সামনে আপনার সন্তান বেনামাজি, এমন 2-4 জন বাবা আজকের মাহফিলে আছে না নাই? আপনার সন্তানকে আপনি তো বেনামাজি বানিয়ে দিলেন। 1 নাম্বার হচ্ছে আপনি ভালো হবেন। ভাব যদি ভালো হয়, সন্তান ভালো হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। এটা আমাদের আঞ্চলিক প্রবাদ, কিন্তু এই কথাটা 100% সত্য। দুধ যদি ভালো না হয়, এই দুধ দিয়া কি ভালো ঘি হবে? বাপ ভালো তো বেটা ভালো, ভালো সন্তান চান, আগে আপনি ভালো হন। আরে বাবা নিজে তো বিড়ি খায়, বাবা নিজে তো মিথ্যা বলে। যেই স্বামী তার স্ত্রীকে সন্তানের সামনে প্রহার করে, গালিগালাজ করে, ওই বউ তো তার সন্তান থেকে মায়ের শ্রদ্ধা পাবে না, কারণ মায়ের প্রতি শ্রদ্ধা আপনি বাবা আপনি তো নষ্ট করে দিয়েছেন। এই জন্য 1 নাম্বার দায়িত্ব হলো আপনাকে ভালো হওয়া লাগবে, দায়িত্বশীল হওয়া লাগবে। এখন সন্তান কিভাবে ভালো হবে, এ বিষয়ে আমার লিখা একটি বই আছে, নাম দিয়েছি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। অনেক লম্বা বই, পুরা পারিবারিক জীবন নিয়ে লিখেছি, কিন্তু আজকের আলোচ্য বিষয়ের সাথে একটু মিল আছে। আমি প্রথম অধ্যায়টাই লিখেছি উত্তম সন্তান পাওয়ার উপায়। 1 নাম্বার হলো সন্তানকে ভালো মা দিন, কারণ মা হলো সন্তানের ফ্যাক্টরির মতো। মায়ের পেট
সন্তানের জন্মের জায়গা, ধারণের জায়গা। মায়ের কোল সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়, মায়ের বুক সন্তানের খাবারের আধার, মায়ের চরিত্র সন্তানের অনুকরণীয়। মা যদি ইংরেজিতে কথা বলে সন্তান ইংরেজ হয়। এজন্য বাংলা ভাষাকে আমরা মাতৃভাষা বলি। মাতৃ মানি মা, মায়ের ভাষা সন্তান শিখে। মা যদি আল্লাহর ওলি হয়, সন্তান স্বাভাবিকভাবে আল্লাহর ওলি হয়। এই 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 আবার শুরু করছো, এত জানলে তো তোরে দালান লাগবে রে বাবা। আর কইবা না, ঠিক আছে? আমার বন্ধু ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা কম বেশি জানেন। ওই যে দুধে পানি মেশানোর ঘটনা জানেন না? মা মেয়ে গল্প করছে, হযরত ওমর শুনে ফেলেছে। মা বলেছে দুধে পানি দাও, মেয়ে বলেছে না। মায়ের গল্প শুনে ওমর পরের দিন সকালে প্রস্তাব পাঠাইয়া নিজের ছেলেকে ওই মেয়েটাকে পুত্রবধূ বানাইছে। ইসলামের ইতিহাসে পাওয়া যায় ওই প্রজন্ম থেকে দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। মা যদি পরেজগার হয়, সন্তানের উপরে তার চরিত্রের প্রভাব পড়বেই। আজ থেকে 20 বছর পিছনে যান, তামাম বাংলাদেশে খুঁজে 2-4 জন নাস্তিক পাওয়া যেত না। তাসলিমা নাসরিন নাস্তিকতা করেছে, দেশে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশে হাজার হাজার নাস্তিক। ঢাকার শাহবাগের মোড়ে কতিপয় নাস্তিক ব্লগার একত্র হয়েছিল কয়েক বছর আগে, যেটা থেকে হেফাজতে ইসলামের জন্ম। সেখানে হাজার হাজার নাস্তিক, তাদেরকে সহযোগিতা করার জন্য হাজার হাজার লোক। এতে প্রমাণ হয় নাস্তিকের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। এই বেড়ে যাওয়ার পিছনে আমার গবেষণা হলো, আগেকার মায়েরা পদ্মানসীন ছিল, শিক্ষিত কম ছিল, তাদের পেট পর পুরুষ দেখে নাই, তাদের বুকের সৌন্দর্য পর পুরুষ দেখে নাই। আমাদের মা চাচি দাদিরা বোরকা পরে রিক্সায় ওঠে, রিক্সা তো ঘেরট দিয়া বেড়াতে যেত। এখন শিক্ষিত মেয়ে বেড়েছে, বেপর্দা বেহায়াপনা এত বেশি, হাজার হাজার ভার্সিটির মেয়ে ওড়নাটাই গায়ে দেয় না। ওদের পেট থেকে নাস্তিকদের জন্ম হচ্ছে। এজন্য প্রিয় নবীজি বলেছেন, যখন তোমরা বিয়ে করতে যাবে তখন তোমরা মেয়েদের মৌলিক 4টি গুণ দেখিও। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে নারীদের বিয়ে হয়। লিহুসনিহা ওয়ালিমালিহা ওয়ালিদীনিহা ওয়ালিনাসাবিহা ফাসবার বিযাতিদ্দীন তারবাত ইয়াদাক। তুমি দেখবে তোমার স্ত্রী সুন্দরী কিনা দেখো, তার বাবার সম্পদ আছে কিনা দেখো, তার বংশমর্যাদা তোমার সাথে মিলে কিনা দেখো। তবে দিনদারিকে প্রাধান্য দিও, দিনদারিটা বেশি করে দেখিও। প্রথম 3টা যদি কমতি থাকে অসুবিধা নাই, সৌন্দর্য কম বিয়ে করো, ছাড় দেও। মাল সম্পদ কম, ছাড় দেও, এগুলোকে শক্ত করে ধরিও না। বংশমর্যাদা তোমার মতো নয়, ছাড় দেও, কিন্তু দিনদারির ব্যাপারে ছাড় দিও না। যে মেয়ে পর্দা করে না, যে মেয়ে কোরআন পারে না, ওই মেয়ে তোমার স্ত্রী হওয়ার উপযোগিতা রাখে না। বেপর্দা নারী বিয়ে করলে তার পেট থেকে কখনো হাসান হুসাইন, ইমাম আবু হানিফারা জন্ম নেয় না। ভালো সন্তান আমরা সবাই চাই, না হওয়ার জন্য 1 নাম্বার দায়ী হচ্ছে আপনার স্ত্রী। যে মহিলা নিজেই নামাজ পড়ে না, যে মেয়েটা নিজেই নাটক সিনেমায় আসক্ত, যে মেয়েটা নিজের বুকের সৌন্দর্য, পেটের সৌন্দর্য, নাভির নিচে কাপড় পরে হাঁটে, এমন মহিলাও আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। এমন শাড়ি গায়ে দেয়, গায়ের পশম সহ দেখা যায়, শাড়ি না, মনে হয় মশারি। এই মহিলার পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা থাকেই না। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع
ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। তামাম দুনিয়া সম্পদ, তামাম দুনিয়া দামি, প্রতিটা মাখলুক দামি। সবচেয়ে দামি হলো পৃথিবীতে একজন সতী নারী। আমাদের বাপ চাচারা যখন আগে বিয়ে করাইতে যাইতো, তখন বিয়ে করাইতে গেলে জিজ্ঞাসা করতো, ভাই সাহেব মাইয়ার কি খবর, মাইয়া কি কোরআন শরীফ পড়তে পারেনি, এ খবর নিত। মেয়ে বোরকা পরে কিনা খবর নিত। ইদানিং কালে দেখবেন মেয়ে কোরআন পড়তে পারে কিনা এই প্রশ্নটা মানুষ ভুলে গেছে। এখন প্রথম প্রশ্ন হলো, ভাই সাহেব মাইয়ার লেখাপড়ার কি খবর, কি পাস? সবাই পাস নিয়ে ব্যস্ত। এমএ পাস, বিএ পাস, আইএ পাস, ঘরে ঘরে মেট্রিক পাস। পর্দা করে কিনা, কোরআন পারে কিনা এই প্রশ্ন ভুলে গেছে। আর বেপর্দা নারী যখন তোমার পুত্রবধূ হয়ে এসেছে, ওই বেপর্দা নারীর পেট থেকে আর তুমি ভালো নাতি আশা করতে পারো না। এজন্য আপনারা যারা এখনো বিয়ে করেননি, সন্তানকে বিয়ে করাননি, ভালো প্রজন্ম চাইলে আপনার প্রতি আমার আজকের প্রথম পরামর্শ, পর্দা করে না এমন মেয়ে বিয়ে করবেন। শুধু পর্দা করে না তা না, এমন মেয়ে সমাজে এখন বেড়ে গেছে, শুধু দাড়ি থাকার কারণে বিয়ে বসতে চায় না। এমন জালেম মহিলাও আছে না নাই? এমন পুরুষও আছে, জামার দাড়ি আছে তাই কয় যে না বিয়ে দেব না। আরে কেমনে বিয়ে দেবে, শ্বশুরের নিজের তো দাড়ি নেই। আস্তাগফিরুল্লাহ। উত্তরবঙ্গে এক মাহফিল করতে গেলাম আরো কয়েক বছর আগে, সম্ভবত নওগাঁয়, যতটুকু মনে পড়ে। তো সেখানে আমার খেদমত করছে রিসিভ করা থেকে বিদায় দেয়া পর্যন্ত একটা ইয়াং ছেলে। তার ব্যবহারে আমি খুব মুগ্ধ হলাম, খুবই মুআদ্দাব, কিন্তু ছেলেটা দাড়ি নাই, ক্লিন শেভ। এক পর্যায়ে আমি তার গালের মাঝে হাত দিয়ে বললাম, এই যুবক, তুমি এত ভালো ছেলে, দাড়ি রাখো না কেন, দাড়ি রেখে দাও। তখন ছেলে বলতেছে, হুজুর কয়দিন পরে বিয়ে করব, তো বিয়ে করে রেখে দাও। সরল সহজ জবাব। আমি তখন যুবকরে বললাম, বিয়ে করলে রাখবা, এখন রাখতে অসুবিধা কি? বলে, হুজুর কত মেয়ে আছে শুধু দাড়ির কারণে বিয়ে বসতে চায় না। আমি তখন যুবকটাকে পরামর্শ দিলাম, আল্লাহর বান্দা, প্রিয় ভাই শোনো, তুমি বিয়ের আগে দাড়ি রাখো, আমার অনুরোধ। কারণ তোমার দাড়ি তোমার জন্য ঢালের ভূমিকা রাখবে। সমাজের যে মেয়েরা দাড়ি রাসূলের সুন্নাহ, এ দাড়ি দেখে বিয়ে করে না, ছেলে পছন্দ করে না, মুসলমানের জন্য এমন মেয়ে বিয়ে করা জায়েজ না। রাসূলের সুন্নাহকে যে মেয়ে পছন্দ করে না, ওই মেয়ের পেট থেকে কখনো আল্লাহর ওলির আশা করা যায় না। বরং তুমি দাড়িটা রেখে দাও। তোমার এই সুন্নাহ দাড়ি দেখে যে মেয়ে তোমাকে পছন্দ করবে, বুঝতে হবে সে মেয়ের অন্তরে রাসূলের ভালোবাসা আছে। প্রথম কাজ হলো একজন পরেজগার মুত্তাকি নামাজি, একজন পর্দারশীল, কোরআন জানে এমন মেয়ে খুঁজে নেবেন। এটা হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার হচ্ছে আপনাদের সন্তানের জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, এটা বড় জরুরি জিনিস। হযরত নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল, তার মাঝে একটার নাম ছিল কেনান। আপনারা যারা জানেন তারা একটু জবাব দিন, কেনান মুমিন না কাফের, জান্নাতি না জাহান্নামী? অথচ বাবা ছিল আল্লাহর নবী। আল্লাহ যদি না চায় নবীর ঘরেও কাফের জন্ম নিতে। এজন্য আপনি চেষ্টা করলে হবে না, আল্লাহর ছায়া লাগবে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা চাইলে হবে না, আল্লাহর ছায়া লাগবে। তাই বাবাদের দায়িত্ব সন্তানের জন্য দোয়া করা।
কোরআন মাজিদে সন্তানের জন্য কেমনে দোয়া করা লাগে এই আয়াতে কারিমা আছে না নাই? এবার আপনারাই বলুন তো, এই আয়াত কয়জন বাবা মুখস্থ পারে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়া শিখাইছে, ও আমার রব, আমাকে এমন স্ত্রী দিও, এমন সন্তান দিও, দুনিয়া যাদেরকে দেখলে নয়ন জুড়াবে এবং তারা হবে সবাই মুত্তাকি, আর আমি হব মুত্তাকিদের নেতা। এই যে দোয়া আল্লাহ কোরআনে শিখাইলো, আপনারা নিজের একটু প্রশ্ন করুন তো, এই দোয়া আপনি কয়দিন করছেন? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬, সন্তান হয় না, বুড়ো হয়ে গেলেন, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। ওই বুড়ো বয়স ইব্রাহিম নবী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। উনার দোয়াটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করছে। দোয়াটা কি ছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন। একবারে ছোট দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাংলা অর্থ হলো, আল্লাহ আমার নেক সন্তান দাও। আরে কেমনে সন্তান চাওয়া লাগে? অনেক বাবা মা দোয়া এত জানে। আচ্ছা বলুন তো, যখন স্বামী তার স্ত্রীর বিছানায় যায়, বাসর ঘরে আপনি গেলেন, আপনার স্ত্রীর সাথে আপনি মিলন করলেন, এক বিছনায় গেলেন, বিছনায় যখন যাবেন সেখানে কি দোয়া নাই? যে কয়জন স্বামী বাংলাদেশে দোয়া জানে? আরে খারাপ সন্তান হবে না কেন? চোর ডাকাত হবে না কেন? প্রিয় নবী দোয়া শিখাইছে, স্ত্রীর বিছানায় যখন যাবেন আপনি দোয়া পড়বেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। ও আল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি, তোমার কাছে আমি দরখাস্ত করছি, শয়তান থেকে, শয়তানের প্রভাব থেকে তুমি আমাকে এবং যে সন্তান আমাকে দেবে তাকে তুমি হেফাজত করো। এই দোয়ার যে কত দাম! হযরত মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হান্না বিনতে ফাখুস, উনার বাবার নাম ছিল ইমরান। ইমরান ছিলেন মসজিদে আকসার ইমাম। সন্তান হতো না, নিঃসন্তান। একদিন এক গাছতলায় বসে হান্না বিনতে ফাখুস দেখতে পেলেন যে একটা পাখি তার বাচ্চাকে মুখ দিয়ে খাবার খাওয়াচ্ছে। পাখিরা যখন বাচ্চারে খাওয়ায় তখন খাবার কি দিয়ে আনে? দেখেননি? ঠোঁট দিয়ে আনে না, আইনা আবার মুখের সাথে মুখ লাগাইয়া খাওয়ায়। হান্না বিনতে ফাখুস দেখলেন এক পাখি আর এক পাখিকে মুখে মুখ লাগাইয়া খাওয়াচ্ছে মা তার সন্তানকে। উনি ছিলেন বন্দা মহিলা, নিঃসন্তান। উনার মাতৃত্ব জেগে উঠেছে আল্লাহ তাআলার কাছে। সেখানে বসে তিনি বলেন, আল্লাহ, যদি তুমি আমাকে একটা সন্তান দাও তাহলে আমি মানত করলাম এই সন্তান মসজিদে আকসার খেদমতের জন্য আমি তাকে উৎসর্গ করব। এই মানত করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হযরত মারিয়ামকে আল্লাহ দিয়ে দিলেন। উনার পেটে জন্ম নিল নবী ঈসার মা হযরত মারিয়াম আলাইহিস সালাম। এবার সন্তান পেটে আসলো, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ও আমার রব, যে সন্তান তুমি আমাকে আমার পেটে দিলা, আমি ওই সন্তানকে এবং তার পরবর্তী প্রজন্মকে শয়তান থেকে তোমার আশ্রয়ে দিয়ে দিলাম। হান্না বিনতে ফাখুস দোয়া করে, দোয়ার রেজাল্টটা দেখেন। আরে ভালো সন্তান যে সান, দোয়াটা কয়দিন করছেন? শুধু তো গাইল্লাইছেন, সন্তান কথা না শুনলে গাইল্লা দমক দেয়, এই যে দোয়াটা করছেন কয়দিন? হান্না বিনতে ফাখুসের মেয়ে হলো মারিয়াম। এ হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা। দুনিয়ার সব মানুষ মায়ের পেট থেকে পড়ে কাঁদে, কিন্তু ঈসা নবী মায়ের পেট থেকে দুনিয়া এসে কাঁদেন নাই। না কান্না করার কারণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানব শিশু কান্নার কারণ হলো যখনই দুনিয়া কোনো মানব শিশু আসে তখন তার সাথে একটা শয়তান আল্লাহ রেখে দিছে তার জন্য। ওই শয়তান যায় তারে গুতা মারে। সিয়াহুল মাউলুদ হিনা ইউনজাউ মিন নাজগাতি শয়তান। আল্লাহ রাসূল বললেন সন্তান দুনিয়ায় এসে কান্নার কারণ শয়তান গুতা মারে। কিন্তু ঈসা নবী কাঁদে নাই, কারণ ঈসা নবীকে শয়তান গুতা মারে নাই উনার নানির দোয়ার কারণে। দেখেন দোয়ার রেজাল্ট, শয়তান গুতা মারে নাই কারণ ঈসা নবীর নানি দোয়া করছিল ইন্নী উঈদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এটা কোরআনের আয়াত। ইব্রাহিম বয়স ৮৬, সন্তান হয় না, বুড়া মানুষ। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দিও। শুধু সন্তান চাওয়া যাবে না, হুজুর আমার 4টা মাইয়া, আল্লাহ যেন একটা ফোলা দেয়। আমি বলি মিয়া থামেন তো, ফোলা যদি ডিপ জলের মতো হয়, আরে ফোলা যদি এরশাদ শিকদারের মতো হয়, বাবাকে খুন করে ছেলে, এমন খুনি ছেলে বাংলাদেশে আছে না নাই? এমন যদি দিয়া দেয়, বরং পরে তো আফসোস করবেন এ ফোলা হওয়ার চেয়ে না হইলে ভালো ছিল। মায়ের গায়ে হাত তোলে এমন জালেম সন্তান বাংলাদেশে আছে না নাই? এ লাকসাম মনোহরগঞ্জে নাই? খোঁজ নিয়ে দেখেন, মারে মারে এমন সন্তান এই দেশে। বউয়ের কথা শুনে মারে গর্তে ধাক্কা দিয়ে বের করে। আর মা চোখের পানি ছেড়ে দিয়া তখন কেঁদে কেঁদে আল্লাহরে কয়, আল্লাহ ফোলাটা দিলা কেন, না দিলে ভালো ছিল। হুজুর আমার 4টা ছেলে 5টা ছেলে, হুজুর একটা মাইয়া যদি হইতো তাহলে ঘরটা একবারে আলোকিত হয়ে যেত। হুজুর আমার জন্য একটা মেয়ে হয়। আমি বলি ভাই থামেন, এভাবে চাইেন না। মেয়ে যদি ঐশীর মতো হয়, ঐশীর নামকে আপনারা ভুলে গেছেন না? মনে আছে? শিক্ষিত লোকদের মনে থাকার কথা। মা বাবা 2 জনরে খুন করছে, মনে আছে তো? অথচ ঐশীর জন্মের পরে তার মা বাবা কত আদর করছিল। এ ঐশীর গালে কপালে কত চুমু দিছে। যদি জানতো যে এই মাইয়াটাই আমাদের 2 জনরে একসাথে খুন করবে, তাহলে এই মাইয়া আল্লাহর কাছে কইতো এমন মাইয়া আমরা রে। এই জন্য সন্তান চাওয়ার নিয়ম কোরআন থেকে শিখুন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাদেরকে নেক সন্তান দাও। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন, এমন সন্তান দিলেন। বাবাও নবী, সন্তান ইসমাইল নবী। আরেক সন্তান দিলেন ইসহাক, বাবাও নবী, ছেলে ইসহাক নবী। শুধু ছেলে নবী নয়, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব নবী। শুধু ইয়াকুব নবী নয়, নাতির ঘরে ফুন্তি ইউসুফ, ইউসুফ নবী। দোয়ার রেজাল্ট দেখেন, দোয়ার ফলাফল কোথায় গিয়ে। আর দোয়া সেলাহুল মুমিন, বড় দামি জিনিস রে ভাই, এটা মুমিনের অস্ত্র। রাব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম কয় আল্লাহ আমারে নেক সন্তান দেও। আল্লাহ কয় যা, ফুত দিলাম নবী, নাতি দিলাম নবী, নাতির ঘরে ফুন্তিও দিলাম নবী। ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী। হযরত মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করলেন আরেক নবী জাকারিয়া, ওনার খালু। উনিও ছিলেন একজন আপনার নিঃসন্তান মানুষ। ওনার বউ ছিল একজন বন্দা নারী। হযরত মারিয়াম আলাইহিস সালামকে লালন পালনের দায়িত্ব নিলেন তিনি। হযরত মারিয়াম মসজিদে আকসার কুঠুরিতে থাকে, মসজিদে আকসার খেদমত করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার রুমে যায়, খাবার দাবার দিয়ে আসে। অন্য কোনো পুরুষের মারিয়ামের ঘরে প্রবেশের অনুমতি নাই। মারিয়াম অবিবাহিতা। একদিন মারিয়াম আলাইহিস সালামের ঘরে যাইয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখেন উনার টেবিলের মাঝে এমন কিছু ফল, যে ফলগুলো একবারে তাজা, মনে হয় গাছ থেকে এইমাত্র ছিঁড়ে আনছে। এবং সেই ফলগুলো ছিল অমৌসুমী। 2টা গুণ। 1 নাম্বার হলো একবারে তাজা। আমার ভাইয়েরা, আপনি যদি আপনার গাছে একটা পেঁপে পারেন, টান দিয়া ছিঁড়েন পাকনা পেঁপে,
তাহলে গোড়ার দিকে তাকাইলে বোঝা যায় না যে এটা এইমাত্র আনছে। হযরত জাকারিয়া দেখে কিরে তাজা ফল, অথচ মারিয়ামের রুমে আমি জাকারিয়া ছাড়া কোনো পুরুষের প্রবেশের অনুমতি। দ্বিতীয় আবার এমন ফল যে ফলে মৌসুমে জন্ম নেয় না। যেমন আমি আপনাদের আজকের মাহফিলে আসার পরে মাহফিল কমিটি আমার এক ঘরে কুয়েতি এক ভাইয়ের রুমে বসাইছে, বসাই আমারে খাওয়ার জন্য আঙ্গুর দিছে, আপেল দিছে, মালটা কাইটা দিছে। আমি কিন্তু জিজ্ঞাসা করি নাই যে আঙ্গুর কোত্থেকে আসলো, এ মালটা পাইলেন কই। জিজ্ঞাসা না করার কারণ এগুলো স্বাভাবিকত রাস্তার উপরে দোকান অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমারও যদি এখন হিমসাগর আম কাইটা খাওয়াইতো তাহলে কিন্তু আমি জিগাইতাম ভাই এইটা পাইলেন কই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারিয়ামরে প্রশ্ন করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ও মরিয়ম অমৌসুমে তাজা ফল ফাইলা কই। মারিয়াম জবাব দেয়, হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে ভাবলেন, অমৌসুমে যদি আল্লাহ ফল পাঠাতে পারে, আমি বুড়া হইছি, কি হইছে, এই বুড়া বয়সও সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তিনি সাথে সাথে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। কারণ মানুষের দোয়া কবুল হয় সবচেয়ে বেশি নামাজের ভিতরে। নামাজের দোয়া কবুলের অনেকগুলো জায়গা আছে। আমি জানি না বাংলাদেশের লোকেরা কেন জানি এই সুন্নাহ ভুলে গেল। আজকের মাঠেও কয়জন আছেন আপনারা নামাজে দাঁড়ায় দোয়া করেন? বাংলাদেশের যত দোয়া সালাম ফিরানোর পরে, অথচ দোয়া কবুলের সবচেয়ে বড় জায়গা নামাজ। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাও। প্রিয় নবীর যখন বিপদ আসতো নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজে দাঁড়াইলেই দোয়া শুরু। দুই সেজদার মাঝখানে দোয়া কবুল হয়, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইলে দোয়া কবুল হয়, আর তাহিয়াত শেষ করলে দোয়া কবুল হয়। এবং বান্দা যখন সেজদায় যায় সে তার রবের কাছে চলে যায়, দোয়া করলে আর আল্লাহ ফিরায় না। সহিহ মুসলিমের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। বান্দা যখন সিজদায় যায় রাসূলুল্লাহ বলছেন সে তার আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। ফাকসিরুদ দুআ, সুতরাং তোমরা বেশি বেশি সেখানে দোয়া করো। দোয়া করার জন্য খাজা বাবার কাছে জায়গা, দোয়ার জন্য পীর সাহেবের বাড়িতে দৌড় মারে, কিন্তু সিজদায় গেলে আল্লাহর কাছে চলে যায়। আহারে, আপনাদের এলাকার এমপি কে? তাজুল ইসলাম সাহেব, মন্ত্রী, রানিং মন্ত্রী। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন, আপনি কি চাইলে আপনাদের মন্ত্রী সাহেবের বাসায় যাইয়া কথা বলার সুযোগ প্রতিদিন পাবেন? বিষয়টা কি সহজ? কত ধরা লাগে, লাইন মাইন ধইরা তারপরে যাইয়াও তো বাড়ির বারান্দা বয়ে থাকা লাগে। এখন আপনি যদি লাইন মাইন ধইরা যান, যাই কি চাইবেন? এলাকার মেম্বার সাহেব যাইলো বা চেয়ারম্যান সাহেব গেল, উনি যাই বলবে, স্যার আমার এই রাস্তাটা একটু দরকার, আমি নির্বাচনের আগে ওয়াদা দিছিলাম আমারে পাশ করাইলে আমি এই রাস্তাটা করে দেবো। স্যার এখানে 3 কিলোমিটার রাস্তা আছে, আমি তো পারবো না, আপনি বাজেট না দিলে স্যার আপনি একটু করে দেন। স্যার আমার 2টা ব্রিজ করা দরকার, স্যার আমার এলাকার হাই স্কুলে একটা বিল্ডিং দরকার স্যার, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, লাইন মাইন ধইরা কতজন ধইরা টইরা যাইয়া তিনি দরখাস্ত দেয়া লাগবে। আর যদি এমন কোনো দিন হতো এলজিএডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেব নিজে কোনো কারণে এ এলাকায় আসছে, আর চেয়ারম্যান সাহেব দোকান থেকে দেখে, আরে এমপি মন্ত্রী সাহেব যায়, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? উনি গাড়ি ব্রেক করছে, ব্রেক করে বললো আপনি? বলে স্যার আমি চেয়ারম্যান অমুক। ও আচ্ছা আসেন। একসাথে গাড়িতে তুললো। আচ্ছা, গাড়িতে তুলে যদি 2জন লাকসাম পর্যন্ত যায়, এই টাইমে যদি বেডা মনের কথাটি না কয়, বেডা কি ব্যাক কল না? আমি কি কথা বুঝাইতে পারতেছি না?
ওই যে 40 জন দইরা 3 সপ্তাহ ঘুইরা তারপরে দরখাস্ত কইরা 3 কিলোমিটার রাস্তার আবদার, 2টা ব্রিজ করার দরখাস্ত, আজকে ডাইরেক্ট পাইয়া গেছে। এগুলা বলা কি সহজ না? কিন্তু এই লোকটা এক গাড়িতে ছিল, লাকসাম পর্যন্ত গেল, এগুলো কিচ্ছু না কইয়া হে খেজুরে আলাপ করল। তারপরে এবার হঠাৎ কইরা যখন গাড়ি ছাইরা দিয়া মন্ত্রী সাহেব ঢাকার দিকে জায়গা, তখন মনে পড়লো, আরে রাস্তার কথাটা তো কইছি না। তুমি ব্যাককল সান্স কাজে লাগাইলা না। আমার রাসূল উম্মতকে জন্য বলছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা যায় সে তার রবের নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, মনে যত দোয়া আছে সব সিজদার মাঝে করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে তিনি আবার দোয়া করছেন সিজদায় গিয়ে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আমার রব, মারিয়ামের কাছে যদি তুমি অমৌসুমে ফল পাঠাতে পারো, আমি বুড়া হইছি, কি হইছে, আমারে সন্তান দেওয়ার ক্ষমতা তো তোমার আছে। আমারে যুররিয়াতান তাইয়্যিবা, দোয়ার স্টাইল শিখেন। ভালো সন্তান পাওয়ার জন্য দোয়া লাগবে, এই তো আমার আলোচনা নাকি? দলিল গুরুর জন্যই তো বুঝাচ্ছি। দেখেন উনার দোয়ার স্টাইল, বলে নাই আল্লাহ আমারে সন্তান দেন, কয় যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার আপনি পবিত্র উত্তম সন্তান দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাই, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলতেছে, নামাজের সালাম ফিরানোর আগে কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওই মারিয়ামের রুমে দাঁড়াইয়া জাকারিয়া নামাজে সালাম ফিরানোর আগে আল্লাহ জিবরিল আমিনরে পাঠাই দিছে। জিবরিল আমিন এসেই জাকারিয়া আলাইহিস সালামের উপরে মেসেজ দেয়, ওহী নাজিল করে, আমারে আল্লাহ পাঠাইছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে, একটা সন্তান আল্লাহ আপনাকে দেবে এবং সে হবে নবী, এবং তার নাম আল্লাহ নিজে রেখে দিয়েছে, তার নাম হবে ইয়াহইয়া সাইয়্যিদান হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। বাবার দোয়া কবুল হয়, ইব্রাহিম তার প্রমাণ, নবী জাকারিয়া তার প্রমাণ। এবার আপনারা বলুন তো, আমাদের সন্তানদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এটা সন্তানের অধিকার, আমরা দোয়া করব। 3 নাম্বার, যখন সন্তান মায়ের পেটে আসবে তখন মায়ের চলাফেরা গতিবিধি আগের তুলনায় নিয়ন্ত্রিত হবে। সন্তান পেটে আসলে ডাক্তাররা পরামর্শ দেয়, এই অভিভাবক, গার্ডিয়ান, স্বামী বলে দেয়, বাবা আপনার মেয়ে কনসিভ করছে, এখন থেকে তাকে দিয়ে আর ভারী জিনিস উত্তোলন করাবেন, তাকে একটু ভালো ভালো খাবার দাবার দিয়েন। মা যদি ভালো খায়, বাচ্চা নাদুস নুদুস হয়, হৃষ্টপুষ্ট হয়, তাহলে মায়ের খাবারের সাথে বাচ্চার দেহের সম্পর্ক। এবার যদি সন্তান পেটে আসলে মা কোরআন তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে, ইসলামী সাহিত্য পড়ে, মনীষীদের গল্প পড়ে, মা আয়েশা, মা খাদিজার জীবনী পড়ে, মায়ের ভালো চিন্তার প্রভাব সন্তানের চিন্তার জগতে পড়বে। মায়ের খাবার প্রভাব পড়বে দেহের উপরে, চিন্তার প্রভাব পড়বে বিবেকের। কিন্তু আপনার বউ যদি পেটে বাচ্চা লইয়া রাস্তায় হাঁটে, এখানে যায় ওখানে যায়, পেট নাড়াইয়া নাড়াইয়া হাঁটে, পর পুরুষ তাকাইয়া থাকে, এখান থেকে ভালো বাচ্চা হবে? এই জন্য বাচ্চা পেটে আসলে মাকে কন্ট্রোল করুন, চলাফেরা নিয়ন্ত্রণ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ওই যে শয়তান গুতা মারবে, এই গুতার কারণে সন্তান ভয় পাবে, কষ্ট পাবে। তাই আপনার একটা দায়িত্ব আছে, সন্তান জন্মের পর তাকে পরিষ্কার করে ফেলবেন, গা গোসল দিয়া ধোয়াইয়া সুন্দর করে কোলে লইয়া তার কানের মাঝে আল্লাহর মহানত্বের সংবাদ, আজানের মেসেজ দিয়ে দেবেন, আল্লাহু আকবার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ মহান, তিনি তোমার সাথে।
আছে। সন্তানের কানে আজান দেওয়ার হেকমত আছে, হেকমত আছে, অনেক হেকমত। তার মাঝে এটা একটা যে আপনি আপনার সন্তানের কানে মেসেজ দিলেন, ডোন্ট ওয়ারি, লা তাহজান। শয়তান যে গুতা মারছে আপনি তো টের পান নাই, এবং গুতাটা কিন্তু আস্তে মারে নাই। আস্তে মারলে বাচ্চা কাঁদতো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান আমাদের দুশমন। এজন্য বাচ্চার জন্মের সাথে সাথে সে গিয়ে জোরে একটা গুতা মারছে, এই দুশমন আসছিস, আমিও আছি, দেখে নেব। আর আপনি তাকে কোলে নিয়ে তার কানের মাঝে পৌঁছায় দেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, টেনশন করার কোনো কারণ নাই। এখানে আরেকটা মেসেজ আছে, সেটা হচ্ছে আমাদের জীবন কতটুকু স্থায়ী তার মেসেজ। জন্মের পরে আজান আছে, আজানের নামাজ নাই। মৃত্যুর পরে নামাজ আছে, ওই নামাজে আজান নাই। কথা কি বুঝছেন? জন্মের পরে আজান আছে, আজানে কি নাই? এই আজানে নামাজ নাই। মরার পরে নামাজ আছে, ওই নামাজে, এর মানে বুঝাইলো তোমার পুরাটা জীবন এক ওয়াক্ত নামাজের সময়। যখনই জোহরের আজান হয় তখন আমরা সবাই প্রস্তুতি নেই, আরে আজান যেতে হয়ে গেছে, চলো মসজিদে নামাজ পড়ব। আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, মুসল্লিরা কই রেডি হও, রেডি হও। তো তোমার কানে আজান দিয়ে বুঝাইছে জীবনটা অনেক বড় না, চলে যেতে হবে, প্রস্তুতি নেওয়ার জন্য তুমিও রেডি হও। আমি বাবা, আমি তোমার দায়িত্বশীল, আজানের মেসেজ দিয়ে বুঝাইলাম জীবন অনেক বড় না, এটা ছোট। আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার। বাংলা উত্তর আল্লাহ মহান, আল্লাহ সবার বড়। আপনি মেসেজ দিয়ে বুঝাইলেন যিনি সবার বড়, পুরা জীবনে তাকে মানতে হবে। সন্তানের কানে আজান দেবেন। আপনাদের এই মনোহরগঞ্জে আজান দেয় তো নাকি? কি কানে দেয় না বাইরে দেয়? ঘরের বাইরে। আমরা আগে ছোটকালে দেখছি ঘরের বাইরে দিই, এখন চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়ে হইলে দেয়নি। হ্যাঁ, আমাদের সময় শুধু ছেলে হইলে, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ঘরের বাইরে আজান দিত, আবার মেয়ে হইলে দিত না। অথচ এটা ঠিক না, মেয়ে এবং ছেলে তাদের কানে আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। তবে আজানের হাদিসটা সহিহ, ইকামত দিতে হবে কিনা এ মর্মে যে হাদিস সেটা জয়ীফ, তবে হাদিস আছে। এরপরে যেটা করবেন, সন্তানের ভালো একটা নাম রেখে দেবেন। ভালো নাম পাওয়া সন্তানের অধিকার, নামের একটা প্রভাব আছে। এই জন্য প্রিয় নবীর কাছে যারা মুসলমান হতো, যাদের নাম অর্থবোধক নয়, প্রিয় নবী নাম পরিবর্তন করে দিতেন। এখন তো বাংলাদেশের লোকেরা আধুনিক নাম খুঁজতে খুঁজতে এমন নাম রাখে, এটা মানুষ না কুত্তা এটাই বোঝা যায়। বিভিন্ন ভিআইপি ফ্যামিলিতে কুত্তা আছে না, এরা কিন্তু কুত্তার নামও রাখে। এখন আমরা আধুনিক করতে করতে কুকুরের নাম আর মানুষের নাম এক করে ফেলছি। নামে দিয়ে পার্থক্য করা যায় না মুসলমান না কাফের, নাম দিয়ে বোঝা যায় না বেডা না বেডি। এটা ম্যাগাজিনে পড়লাম, ছেলের নাম রাখছে ব্রেনসান। অফিসে কলিগ জিজ্ঞাসা করছে কি নাম রাখছেন, কয় যে রাখছি একটা হেভি আধুনিক নাম ব্রেনসান। তো এখন কলিগ জিজ্ঞাসা করলো অর্থ কি? কই অর্থ তো দেখি নাই, ইন্টারনেটে খুঁজতেছিলাম আধুনিক নাম। আরে নাম যা আছে এলাকায় হুজুররা কয় সব তো এগুলো কমন, আবু বকর, ওমর, আব্দুল্লাহ, এই সেই, এগুলো তো অ্যাভেলেবেল। এজন্য খুঁজতে খুঁজতে পাইছি, অর্থ খেয়াল করি নাই। আরে ভাই অর্থটা দেখেন না। এবার আবার ইন্টারনেটে ঢুকছে, গুগলে ব্রাউজ করছে, ঢুকে মুখটা কালো, জিজ্ঞাসা করে কি দোস্ত অর্থ পাইছেন? কমু না। আরে কম ইয়া না হয় গুগল, আমি ঢুকতেছি। কর্নওয়ালিশের কুত্তা আসিল, এটার নাম আসিল ব্রেনসান। অতি আধুনিক হতে গিয়ে ছেলের নাম ট্যাবলেট রাখে, ক্যাপসুল রাখে, আগুন রাখে। আগুন, আগুন আছে না এদেশে? আছে আগুন। আচ্ছা, যার নাম আগুন সে আপনারা জ্বালাবে না? নামে তো একটা প্রভাব থাকবেই।
রাস্তায় মাস্তানি করছে, পুলিশ ধরে নিয়ে গেছে রাতের বেলায় 5-6টা গাঁজা টানে। সকালবেলা গার্ডিয়ান খবর দিয়া সাদা কাগজে মসলেকা রাইখা পুলিশ লকার থেকে বের করে দিচ্ছে। আর যেন সামনের দিকে রাতের বেলায় রাস্তায় তোমার ছেলে না থাকে, দায়িত্ব নাও। বাবা দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে। একটারে শেষ, এই তুমি আসো, কি নাম? বাপ কেডা? কইডা, আসেন লেখেন। তো সাদা কাগজে নাম লিখতে হয়, ছেলের নাম কি? নাম বুলেট। ওসি সাহেব কয় সেন্টি রে, এই সেন্টি, এই পুলিশের কনস্টেবল, এই ছেলেরে ছেড়ে দে, বাপেরে ঢুকা। তো বাপে কয় স্যার আমার দোষ কি? যে বাবা ছেলের নাম বুলেট রাখে, এই ছেলে মাস্তানি সাদাবাজি করবে, এটা তো নামেরই প্রভাব, দোষ তো ছেলের না, প্রথম দোষটা তোমার। ভালো একটা নামও পাও নাই। আপনার সন্তানের নাম যদি আপনি রাখেন আবু বকর, ওমর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তাহলে সে জানবে আবু বকর নামে ইসলামে একজন খলিফা ছিল, ওমর নামে ইসলামের খলিফা ছিল। তার নিজের চরিত্রের মাঝে এর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। ভালো নাম দেবেন। এই জন্য নাম কি হবে সেটা আলেম ওলামাদের সাথে পরামর্শ করে তারপর স্থির করবেন। জন্মের 7ম দিন আকিকা করবেন, এটা সন্তানের হক। জন্মের পর 7ম দিনে চুল কাটবেন, নখ কাটবেন। সন্তানকে কোরআন শিখাবেন, আদব শিখাবেন, এটা সন্তানের হক। যে সন্তানের হাতে মা বাবা কোরআন তুলে দেয়, ওই সন্তানের হাতে আর মদের বোতল উঠবে না ইনশাআল্লাহ। এজন্য সন্তানকে কোরআনমুখী করুন, শিষ্টাচার সন্তানকে মা বাবা হিসাবে শিখান, মূল্যবোধ শিখান। যদি আমরা সন্তানের হকগুলো আদায় করে সন্তানকে যথাযথ নিয়মে মানুষ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আমাদের সাথে, আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতে থাকতে পারবো। আল্লাহ সেইভাবে সন্তানদেরকে মানুষ করার তৌফিক আমাদের দান করুন, বলি আমিন।